কিছু মানুষ আছে যাদের লাশ, কিছু লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে, সেটা যুবকেরও হতে পারে, সেটা নারীরও হতে পারে, সেটা পুরুষেরও হতে পারে, সেটা বৃদ্ধেরও হতে পারে, সেটা শিক্ষিতরও হতে পারে, সেটা অশিক্ষিতরও হতে পারে। কিছু মানুষের লাশ আছে কবরের পাশে নিয়ে গেলে কবর চিৎকার দিয়া বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাতরা, তোমাকে আমার পেটে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হতে দেরি হব না। আল্লাহর রসুল এটাকে দ্বিতীয় শব্দে বলছেন, অন্য শব্দ দিয়া, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারো কারো কবর জান্নাতের বাগান হয়ে যায়। কারো কারো কবরের ভিতরে ফেরেশতা বলে, নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমা। দুনিয়ায় ঘুমানোর সুযোগ তোর হয় নাই। দুনিয়া ঘুমাইতো আর তুই চিৎকার দিতি, যেটা আল্লাহওয়ালারা লেখছেন, তুই চিৎকার দিতি। किसी को खाने में मजा आता है, किसी को सोने में, मुझे तो मजा आता है तेरे आगे रोने में। কেউ ঘুমে মজা পাইতো, কেউ খাওয়ায় মজা পাইতো, তুই তো সারা রাত্র কানতে কানতে কাটায়া দিতি। বিদায় দুনিয়ায় তোর ঘুমানোর সুযোগ হয় না তেমনটা। নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা, কিয়ামতের দিন সকালে তোকে আইসা উঠাবো। তো যোগ্যতা দিছিলেন আল্লাহ আমাদেরকে নিজেদেরকে দামি বানানোর জন্য। হায় হায়, এই জন্যই তো শ্রেণী বিভক্ত ভাবে যোগ্যতা দিছিলেন। যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। রাত্রে ঘুম ভেঙে গেছে, কারো পায়ের আওয়াজে, তো কান পাইতা দেখতেছিলেন পায়ের আওয়াজটা মাথার উপরে ছাদে হইতেছে, তাও ওনার রাজ প্রাসাদের ভিতরে, প্রাসাদের ছাদে। কেননা উনি ওই সময় বলখের রাজা ছিলেন। প্রহরীকে ডাইকা জিজ্ঞাসা করছে, আমার ছাদে লোক গেল কি করে? আর এই গভীর রাত্রে ছাদে হাঁটে কে? আবার হাঁটাও এত জোরে যে আমার ঘুম ভেঙে গেল, যাও জলদি ডেকা নিয়ে আসো। তো যে ডেকা নিয়ে আসছে, তো ইব্রাহিম না আদম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছে, ওই তুই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? উঠ হারায় গেছে, উঠ। খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। তো রাজা ছিলেন কিন্তু বেয়াদব ছিলেন না। রাজা ছিলেন কিন্তু কি ছিলেন না? কি অহংকারীও ছিলেন না। কি ছিলেন না? কি আমাদের সমাজে তো বেয়াদব না হইলে অহংকারীও হয়ে যায়, ঠিক না? তো রাজা মুস্কি মুস্কি হাসতেছে শুনা যে উঠ, খুঁজতে খুঁজতে আমার ছাদে। তো বলতেছে, পাগল নাকি তুই আমার ছাদে উঠ পাবি কি করে? উঠ তো জঙ্গলে, না হয় মরুভূমিতে। তো ওই ব্যক্তি নিজেও মুস্কি মুস্কি হাসা বলতেছে, রাজা 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 মহাদয়, উঠ যদি ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? বজ বলতে দেরি, বিবেকের পর্দা খুলতে দেরি হয় নাই। এক শব্দে বিবেকের পর্দা খুলে গেছে। সকালবেলা রাজত্ব ছেড়া দিয়ে বাহির হয়ে গেছেন। বাকিটা ওলামাদের থেকে শুনে নিয়েন। আজকে আল্লাহওয়ালাদের প্রথম সারিতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির নাম। এরকম দুনিয়ায় হাজারো মানুষ আছে, এক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, কিফিল নাম ছিল। কিফিল 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 নাম ছিল। কিফিল, যে নিজেকেও নিজে মানুষ বলতো না, বলতেন আমি কুকুরের ন্যায়। তার একটা বদ অভ্যাস ছিল,
যেটার জন্য তাকে প্রতিদিন বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা দিতে হতো। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে এক কোনায় বসে অজোরে কাঁদতেছে। তো কিফিল বলতেছিল, ওই মেয়ে কাঁদিস কেন? আমি তো এখন পর্যন্ত তোর গায়ে আঙ্গুলের ছোঁয়াও দিই নাই। তো মেয়ে বলতেছিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানোস? তুই যে রূপটা দেখা আমাকে নিয়ে আসছস, আমার যে রূপ, বাহ্যিক রূপ, যে রূপটা দেখা তুই আমাকে টাকা দিয়ে নিয়ে আসছিস, এই রূপটা তো আল্লাহর দেওয়া। কালকে তো আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমি এই চেহারাটা নিয়ে কি করে দাঁড়াবো? যদি তুই আমার গায়ে হাত দিয়া দিলি, তাইলে এই চেহারাটা নিয়ে আমি আল্লাহর কাছে কি করে দাঁড়াবো? এই জন্য কাঁদতেছি। খোদার কসম, তীর মারলেও মনে হয় তিফিলের দিলে এত জোরে লাগতো না। কথাটা শুনতে দেরি, কিফিল চিৎকার দিয়ে জমিনে পড়তে দেরি হয় না। বলছে, বোন, তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা? তাইলে অর্থের পাহাড় তো আল্লাহ আমাকে দিছে। আমি যে ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা এই বদ অভ্যাসের পিছে ডেলি খরচ করতে করতে আসতেছি, কালকে আমি এই চেহারাটা কি করে দেখাবো? বলছে, বোন, তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই মাইনা নেস। বলছে, সেটা কি? হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বেলা দে না, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। রব্বে কাবার কসম, ওই রাত্রেই কিফিলের মৃত্যু। সকালবেলা স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। অল্প কথাই যদি দিলে লাগে তাহলে যথেষ্ট। আমি বুঝাইতেছিলাম আমাদেরকে যে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, দৃষ্টি শক্তির যোগ্যতা, শ্রবণ শক্তির যোগ্যতা, বাক শক্তির যোগ্যতা, মেধার যোগ্যতা, চিন্তার যোগ্যতা, হাতে কর্মের যোগ্যতা, পায়ে চলার যোগ্যতা, পূর্ণতার যোগ্যতা, লক্ষ কোটি যোগ্যতা দিয়ে যে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। নারীকে আলাদা যোগ্যতা, পুরুষকে আলাদা যোগ্যতা, যুবককে আলাদা যোগ্যতা, যুবতীকে আলাদা যোগ্যতা, শিক্ষিতকে আলাদা যোগ্যতা, অশিক্ষিতকে আলাদা যোগ্যতা, ধনীকে আলাদা যোগ্যতা, গরিবকে আলাদা যোগ্যতা। রব্বে কাবার কসম, আওয়াজ না ধ্যান, যোগ্যতা দিয়ে সাজাইছিলেন নিজেকে দামি বানানোর জন্য, যেন আল্লাহ প্রত্যেককে জান্নাত দিয়া কিনেন। এই জন্যই তো কোরআন এক জায়গায় বলতেছিল, চিৎকার দিয়া রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। কোরআন চিৎকার দিতেছিল, মানুষ এই সামান্য দুনিয়া পায় হারায় গেল। যুবকরা তো অ্যান্ড্রয়েড সেট পাই হারায় গেছে, না হারায় নাই? যুবকরা অ্যান্ড্রয়েড সেট পায় হারাও নাই? তোমরা রাগ হয়ে গেল? হারাও নাই? সারা দিন তো তোমরা অ্যান্ড্রয়েড সেট নিয়ে ইন্টারনেটের ভিতরে পড়া থাকো, ফেসবুক আর গুগলে পড়া থাকো, সারাদিন চ্যাট করতে থাকো, হারায় গেল। এই চাইনিজ সেট পায়া সবার হাতে তো আইফোনও না। আইফোন যদি হতো তাহলে তো মেনে নিতাম যে চায়না সেট আর এখন কারো হাতে নাই। এই ইন্ডিয়ান আর চাইনিজ সেট পায়া, রেডমি আর ওপ্পো পায়া হারায় গেল, জান্নাত ভুলে গেল। তোমাকে তো যোগ্যতা দিছিল জান্নাত দিয়ে কেনার জন্য, নিজেকে আল্লাহর কাছে বিক্রি করার জন্য।
আর তুমি এই পচা সেট পায় হারায় গেলা। যুবক, যদি আধ্যাত্মিক শক্তি থাকতো আমার, তাহলে এই মাউটটা এখানে রাখতাম না, এটাকে মাটিতে লাগায় দিতাম, এই টঙ্গীর মাটিতে, গাজীপুরের মাটিতে। যে নিচের মাটিটা কি বলে, রব্বে কাবার কসম, নিচের মাটিটা এখনো বলে তামশি আলা যাহরি, তুমি আমার পেটে চলমান, অতি সত্তর আমার পেটে আসবে। তাকুলুকা, যখন মানুষ অট্ট হাসি দেয় না, অট্ট হাসি, আমরা যখন আওয়াজ দিয়ে হাসি, অট্ট হাসি, উচ্চ স্বরে হাসি, তখন নিচের মাটিটা বলতে থাকে তাযহাকু আলা যাহরি, তুই পিঠে হাসিস, হতে পারে সাতাবকি ফি বাতনি, হতে পারে তুই আমার পেটে কাঁদবি। ওই কান্না কোনোদিন থামবে না।